নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে পৌঁছে গেছে। শুরুতেই সুধা টেস্ট তো সেই পোড়ো বাড়িটা সামনে গেছে, আর সেই গার্ডটা বেরোচ্ছে, সিভিকটা যে ধরেছিল আর কি, সুধাদেরকে গাড়িতে বলছিল এখানে কি চলছে, বেরিয়ে এসো, থানায় নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো সে বেরিয়ে আসছে টাকা গুনতে গুনতে, তাও আবার। তো সুধারা গিয়ে বলছে যে এই পোড়ো বাড়িটাতে কে থাকে? বলে না না, এখানে কেউ থাকে না। দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আশুতোষ তার ফোর্স নিয়ে আসে, বলে এই তলাটা সব কিছু খোঁজ করা হয়ে গেছে, সব বাড়ি খোঁজ করা হয়ে গেছে, শুধু এই পোড়ো বাড়িটা বাকি। তখন ওই সিভিক বলছে যে না না, এখানে কেউ থাকে না স্যার। বলে সেটা আমরা ভেতরে গেলেই জানতে পারবো। বলে না, আসলে ভেতরে কিছু অসহায় মানুষ থাকে, তো তারা খুব গরিব, তাই আমি বাধা দিইনি স্যার। সুধা বলছে আচ্ছা তাই নাকি? পকেট থেকে টাকাগুলো বের করে সুধা, বলে নাকি তোলা তোলেন, বলে বাধা দেননি কোনটা? বলে না মানে ওরা খুব অসহায়। বলে অসহায় না, দাঁড়া তোর এবার ব্যবস্থা নিচ্ছি আমি, আশুতোষ বলছে। এদিকে দেখা যাচ্ছে যে রানীমাসিকে বাধা হচ্ছে, পোলোকেও বাঁধছে। পোলো বলেই যাচ্ছে রানীমাসিকে ছেড়ে দাও না, রানীমাসিকে ছেড়ে দাও, কিছু করো না, কিছু করো না। রানীমাসিকে তো আলাদা গিয়ে বেঁধে দেয়, আর পোলোকে বলছে যে এই চুপ কর তো, কান্নাকাটি করে একদম গান ঝালাফালা করে দিল, চুপ কর। এগুলো ওকেও আরেকটা জায়গায় গিয়ে বেঁধে দেয়। তো এবার সেখানে সেই সিভিক পুলিশটা এসছে। তার আগে ওরা কিন্তু বাচ্চাগুলোকে ভয় দেখাচ্ছে, এই দেখেছিস তো কি অবস্থা হয়েছে, যে এখান থেকে পালানোর ফল কি হয়েছে দেখেছিস তো। তো বাচ্চাগুলো তো ভয় পেয়ে আছে। সেই সিভিক বলছে যে এই তোদের এখানে আজকে রাত্রে একজন থাকবে। বলে আমরা তো গরিব মানুষ, গরিব ভিখারি, আমাদের এখানে কে থাকবে বলুন স্যার। বলে আরে বাবা, রাস্তায় ঘুরে বেড়াই, থাকার জায়গা নেই, একটা রাত থাকতে দিবি তো। তখন সুধা কিন্তু সেখানে চলে আসে, অন্যরকম সাজ সেজে, শাড়ি পরে, মানে একজন রাস্তাঘাটে নাচ করে বেড়ায় সেই রকম একজন সেজে এসেছে। তো বলছে এই ঠিক আছে ঠিক আছে। তো সুধা বলছে আমি ফুলি, আমাকে তোরা থাকতে দিবি না? তো বলছে না না, থাকো থাকো, অসুবিধে নেই, থাকো এখানে। তো এবার তো সিভিক চলে যায়, সুধা চোখে চোখে ইশারা করে দেয়। তো এবার সুধাকে বলছে আমাদেরকে একটু নাচ গান দেখিও। বলে ও আচ্ছা, তোরা নাচ দেখবি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই। এই বলে তো জল আনতে পাঠায়, জল খাবে বলে। সেই সুযোগে সেই বাচ্চাগুলোকে সুধা দেখছে ভালো করে, কিন্তু ওখানে পোলোকে কোথাও পাচ্ছে না। বলে পোলো তো এখানে কোথাও নেই, কিন্তু এখানে এতগুলো বাচ্চা, দেখে তো মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছে একদম, কিন্তু এদেরকে মনে হয় জোর করে রেখেছে এখানে, কিন্তু পোলো কোথায়? তো এবার কিন্তু গুন্ডাগুলো জল নিয়ে আসে। এবার জল খেতে গিয়ে একজন হাত ধরে নেয়, নাচ দেখাতে বলছে। সুধা বলছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এ বলে নাচ করতে শুরু করে। নাচ করতে করতে নিজের ওড়নাটা ওদের মুখে চোখে দিয়ে দেয়, ওরা ওড়না নিয়ে একদম পাগল হয়ে গেছে, ওইভাবেই নাচ করেই যাচ্ছে। সুধা সেই সুযোগে মোবাইলটা বের করে বাচ্চাগুলোকে দেখাচ্ছে, এই বাচ্চাটাকে দেখেছো কোথাও? বলে হ্যাঁ ওই দিকে। বলে ওদিকটাতে? বলে হ্যাঁ। ওদিকে দেখা যাচ্ছে জ্যোৎস্না রাস্তা দিয়ে হেঁটে চলেছে, আর মেচকার বলা কথাগুলো ভাবছে। যাকে প্রেম করতিস সে তোর কপালে জুটলো না, অন্যখানে পালিয়ে গেল অন্য কাউকে নিয়ে। যাকে বিয়ে করলি সে থাকলো না, মরে গেল। আর এখন যাকে বিয়ে করলি তার সাথে সংসার করতে পারছিস না, যেটা বাচ্চা জন্ম দিলি মরা বাচ্চা, তো তোর দ্বারা কোনো কিছু হবে না, বুঝলি? এইসব কথা ভাবছে। আর বলছে সত্যি আমি খুব অপয়া, খুব অপয়া। আর পিকলুর যে মানে মারা যাওয়ার যে রিপোর্টগুলো, মানে কি বলবো, আশুতোষ যে লুকিয়ে রেখেছিল সেগুলো জ্যোৎস্না পেয়ে যায়, সেগুলো হাতে করে নিয়ে বেরিয়েছে। আর বলছে যে এতদিন আশুতোষ এই পেপারগুলো আমার কাছে লুকিয়ে রেখেছিল, কিন্তু আমি এখন পেয়ে গেছি, আমি সত্যিটা জেনে গেছি। পিকলু, তুই অনেকদিন তোর মাকে ছাড়া থেকেছিস, এবার তোর মা তোর কাছে আসছে। এই বলে রাস্তায় কিন্তু হেঁটে যাচ্ছে, ওই গাড়ি চলছে রাস্তা দিয়ে প্রচুর, তার মাঝখানে হেঁটে চলেছে। আর ওদিকে ওড়না মুখ দিয়ে সরাতে গুন্ডাগুলো বলছে কি আবার ফুলি কোথায় গেল, কোথায় গেল? ও ফুলি সোনা কোথায় গেলে তুমি, ও ফুলি সোনা কোথায় গেলে? সুধা ততক্ষণে পোলোদের খুলতে চলে গেছে। এবার তেজ এসছে ঘুমটা ঢেকে। বলে ও তুমি নাচবে নাকি, তুমি গাইবে? তেজ বলছে ঘুমটা ঢাকা অবস্থায়, মাথা নাড়াচ্ছে আর কি, হ্যাঁ বলছে। বলে ও আচ্ছা। তখন যেই ঘোমটাটা তুলেছে তেজ বলছে গান শুনবে? বলে এক ঠাস করে চড়। এই বলে সব কটাকে মারতে মারতে ওখানে ফেলে দেয়। এরপরে সুধা ওখানে পোলোকে নিয়ে আসে, রানীকেও নিয়ে আসে। রানী মাসি পোলোকে বলছে এই তুমি ওদেরকে চেনো? এদিকে তেজকে আরেকটা গুন্ডা মারতে যাচ্ছিল, সুধা তখন তেজ বলে চিৎকার করে ওঠে, তখন সেটাকেও মারে। তারপর তো আশুতোষ তার ফোর্সকে নিয়ে চলে আসে, আর তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। গুন্ডাগুলো বলছে ওদের স্যারকে, মানে সেই সিভিককে, যে আপনি তো সব জানতেন স্যার, আমরা তো নির্দোষ, আমরা তো কিছু করি না, বলুন, আমরা তো বছর বছর টাকা দিই। বলে ও তাই না, এখানে তোমরা র্যাকেট চালাচ্ছ, বাচ্চাদের কিডন্যাপ করছো, আর এখানে তোমরা নাটক করছো, চলো তোমরা শুধু নয়, তোমাদের স্যারও যাবে তোমাদের সঙ্গে। এই বলে সব কটাকে নিয়ে যায়। আর পোলোকে বলছে তুমি ভালো আছো তো? পোলো মাথা নাড়িয়ে বলছে হ্যাঁ। জ্যোৎস্না তো ওদিকে পুরো মানে গাড়ি মারতে যাবে কি সাইড কেটে বেরিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা, আর পেপারসগুলো সব রাস্তার মধ্যে ছড়িয়ে ফেলে দেয়। আর বারবার বলছে পোলো আর কিছুক্ষণের অপেক্ষা, মানে পিকলু আমি আসছি তোর কাছে, তাই বলছে। আর এদিকে পোলো থানাতে বসে আছে, সুধারাও সবাই আছে, আর আশুতোষ এসে তো পোলোকে খুব আদর করছে। আর সুধাদেরকে বলছে
তোমাদেরকে অনেক ধন্যবাদ, শুধু পোলোকে ফিরিয়ে দেওয়ার জন্য নয়, আমাদের পুরো পুলিশ টিমকে সাহায্য করার জন্যে, আর ওরকম একটা বড় র্যাকেটকে ধরিয়ে দেওয়ার জন্যে, তাই বলছে। তো এবার দেখা যাচ্ছে সেখানে রানীমাসি আসে, এসে বলছে পোলো পোলো, মানে সুধাতের কাছ থেকে কাড়িয়ে নেয়, বলে পোলো কোথাও যাবে না, ও আমার সন্তান। বলে আপনার সন্তান মানে? তেজ রায় এবার কাকুতি মিনতি করছে, দেখুন আমার দিদি ওকে নিজের সন্তানের মতো ভালোবাসে, আমরা ওকে ছেড়ে দিইনি, আমরা পাহাড়গঞ্জে খুঁজতেই গিয়েছিলাম, আর দিদির কাছে না ফিরিয়ে দিলে কিন্তু দিদির অবস্থা খারাপ হয়ে যাবে, দিদি অনেক অপেক্ষা করে আছে, দিদি এসব সহ্য করতে পারছে না, প্লিজ। তখন বলছে না, কিছুতেই দিব না আমি আমার সন্তানকে, তাই বলছে। তখন তেজ বলছে এই পোলো এদিকে এসো তো, এদিকে এসো তো, এই বলে মানে পোলোকে নিজের কাছে টেনে নেয়। সুধা বলছে ও যখন আপনারই সন্তান, এতদিন আপনি কোথায় ছিলেন? অনাথ আশ্রমে কেন রেখেছিলেন নিজের সন্তানকে? এখন আমরা যখন একটা ভালো পরিবার দিতে চাইছি, তখন আপনি আমার ছেলে করছেন কেন? তেজ বলছে দেখুন, আমরা এটা ভালো করে বুঝতে পেরেছি যে পোলো আপনার সন্তান নয়, তাই সত্যিটা বলুন। আশুতোষ বলছে দেখুন, যদি সত্যি না বলেছেন, পোলোকে কিন্তু আমরা কাস্টাডিতে রেখে দেবো, আপনিও নিয়ে যেতে পারবেন না, ওইখানেই থাকবে। বলে না না স্যার, এরকম করবেন না। এবার তো সুধারা বলছে বলুন, এবার সত্যিটা বলুন, আপনি কোথায় পেয়েছেন ওকে, তাই বলছে। এবার জোর করাতে নার্স বলছে যে এই জুলাই মাসের 10-12 তারিখে হবে যে একজন মহিলা আমাকে সদ্যজাত সন্তানটাকে আমার কোলে দিয়েছিল, মানে এই কিন্তু ওখানকার নার্স ছিল রানী। তো বলছিল যে সদ্যজাত সন্তানটাকে জলে ভাসিয়ে দিতে। আমি বলেছিলাম এই সদ্যজাত সন্তানকে আপনি জলে ভাসিয়ে দিতে বলছেন? বলে সেটা তোমাকে ভাবতে হবে না, তো আমি ওই বাচ্চাটাকে মারতে পারিনি স্যার, আমি ওর জন্য শহর থেকে অনেক দূরে সেই পঞ্চপ্রদীপ অনাথ আশ্রমে ওকে রেখে দিয়ে এসেছিলাম, যাতে ওর কেউ কোনো ক্ষতি না করতে পারে, ও ভালোভাবে বড় হতে পারে। তখন বলছে যে কোন মেয়ে? বলে অন্ধকারে আমি মুখ দেখতে পাইনি, তবে ছোট ছোট জামা কাপড় পরে। তারপরে বলছে যে কোন হাসপাতালে হয়েছিল? তখন যে হাসপাতালটার নাম বলল, সেখানে জ্যোৎস্নারও ডেলিভারি হয়েছিল। তখন কিন্তু সুধাদের মনে একটা সন্দেহ হয়। এদিকে তো জ্যোৎস্না রাস্তা দিয়ে হেঁটেই চলেছে, মা শুনতে পাচ্ছে কিন্তু কিন্তু ভাবছে না আমি বোধহয় ভুল শুনছি। এই বলে একটা গাড়ি মারতে যাবে কি, সুধা এসে হাতটা ধরে টেনে নেয়। দিদি তুমি এটা কি করছিলে? বলে না না, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, মরে যেতে দাও, আমি বাঁচতে চাই না। সুধা বলছে এরকম করো না। তখন বলছে যে পোলো তোমারই সন্তান, পোলোই তোমার পিকলু, তাই বলছে। বলে কি? বলে হ্যাঁ, পিকলু বেঁচে আছে। এই বলে ওখানে পোলো আসে, মা করছে, আর জ্যোৎস্না পোলো পোলো করে ওকে জড়িয়ে ধরে। সুধা মনে মনে বলছে আমি যদি ঠিক সময়ে না আসতাম, তাহলে দিদিকে আমি বাঁচাতে পারতাম না, খুব একটা বড় অনর্থ হয়ে যেত, আর আজকে আমাকে সব সত্যি সবার সামনে আনতেই হবে। আমার মন বলছে যে পোলোই পিকলু। তো এবার তো পোলোকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে, জ্যোৎস্না তো খুব আদর করছে, সবাই খুব খুশি। রানীমাসি এবার বলছে চলো পোলো, এবার আমাদেরকে বাড়ি যেতে হবে, চলো। তখন তেজ বলছে না না প্লিজ নিয়ে যাবেন না। আশুতোষ বলছে দেখতেই তো পাচ্ছেন উনি কতটা ভালোবাসেন। উনিও মনে মনে ভাবছে যে সত্যি তো কতটা ভালোবাসেন। আর জ্যোৎস্নাকে দেখে কিন্তু নার্সের খুব চেনা চেনা লাগছে রানীমাসির। তখন তার মনেও পড়ে, হ্যাঁ তাই তো, ওই দিন রাত্রে তো ইনিই ছিলেন। আর তখন সুধা কি করেন, মানে সুধা কি করে আর কি, ইমন যখন ইমনকে ওপর থেকে টানতে টানতে নামাচ্ছে, চলো দেখবে চলো কে এসেছে। আর ব্যাস, সেই সময় পোলোকে ওখানে দেখে কিন্তু ইমন অবাক, এ কি, পোলো এখানে কি করে? আর সবাই তো ইমনের দিকে তাকিয়ে আছে, মানে এবার কিন্তু ইমনের রহস্যটা ফাঁস হবে আর কি, সুধা ফাঁস করবে আর ইমনকে ধরা পড়াবে। তো এখানেই আজকের পর্ব কিন্তু শেষ হয়ে যায়। পরের দিনের পর্ব অনেক জমজমাট হতে চলেছে, অপেক্ষায় থেকো সবাই। আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রেখো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।